তার প্রতি মহাব্বত ভালোবাসা প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য। আমার মহাব্বত যদি পেতে চায় তাহলে যেন আপনাকে মহাব্বত করে, আপনাকে অনুসরণ করেন, অনুকরণ করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় রহমত, শুধু যে মানুষের জন্য তা না, আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে সবার জন্য আমাদের নবী হলেন কি রহমত। নবীজিকে যদি সৃষ্টি না করত তামাম জাহান আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। নবীজির ওসিলায় আমরা সৃষ্টি, আপনার সৃষ্টি, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, লৌহ কলম সৃষ্টি, পাহাড় পর্বত নদী নালা গাছপালা তরুলতা যা কিছু আছে সব তার ওসিলায়। আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য কত যে ত্যাগ স্বীকার করছেন। যার শরীরে মশা মাছি পোকামাকড় এগুলা বসা হারাম, এই উম্মতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র শরীর মোবারক থেকে রক্ত ঝরাইছেন, দাঁত শহীদ করছেন, মাথা ফাটাইছেন, শুধু এই উম্মতের জন্য। উম্মত হিসাবে, নবীর উম্মত হিসাবে আমাদের কি অনুকরণ, কি অনুসরণ, তার সুন্নতের প্রতি কতটুকু খেয়াল। শুধু মুখে মুখে বলি নবী আশেক, আমরা নবীর আশেক, নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি, শুধু মুখে মুখে। এটা বাস্তবতা দেখতে নবীর সুন্নতের কোন অনুসরণ নাই, অনুকরণ নাই। নবী সারা জীবন কি করে গেছে, কিভাবে নবী সাহাবীরা নবীকে অনুসরণ করছে, তাবিঈরা অনুসরণ করছে, তাবিঈরা অনুসরণ করছে, আইম্মা মুজতাহিদিন সালফে সালেহিন বুজুর্গরা কিভাবে অনুসরণ করছে। সাহাবাদের ইতিহাস দেখলে, তাদের ইতিহাসটা পড়লে বোঝা যায় যে তারা নবীরে কত অনুসরণ করছে, নবীরে কতটুকু মহাব্বত করছে। নবীজির প্রতি একজন ইমানদার নবীর উম্মত হিসাবে তার মহাব্বত, তার ভালোবাসা এটা কতটুকু প্রকাশ করতে পারছে। এখন তো এমন দল বাড়িয়েছে যে তারা নবীর অভিষেকটা মাত্র চায় না, মানে কয় আমরা আল্লাহরে মানব, আল্লাহ কোরআন দিছে কোরআনে মানব, কি এর হাদিস, কি এর সাহাবা, কি এর। একদল আছে। নবীর অনুসরণ অনুকরণ সাহাবারা করে গেছেন। নবীজি কিভাবে আমল করছে, নবীর জিন্দেগি কিভাবে গড়ছে, এটা আমিও দেখি না, আপনিও দেখেন না। দেখছেন নবীজির আমল, দেখছেন নবীরও তো দেখেন নাই। তো নবীজি কিভাবে আমল করছে, নবীজি কিভাবে জীবন গঠন করছে, কিভাবে চলছে,
তার জীবন আদর্শ কেমন ছিল এটা আমরা জানি না, দেখিও নাই, শুনিও নাই। তাহলে বলুন হুজুর, তাহলে মানেন কেন? নবীজি আমল করছে, সাহাবায়ে আজমাইন তারা দেখে দেখে শিখছে, তারা আমল করছে নাকি? সাহাবারা করছে, তাবেঈরা দেখছে, তাবেঈরা করছে, তাবেঈরা দেখছে, আইম্মায়ে মুস্তাহিদরা দেখছে, সালফে সালেহিনরা দেখছে, বুজুর্গ আলেমিনা দেখছে। এভাবে আস্তে 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 আমার আপনার পর্যন্ত ইসলামটা আসছে নাকি? এখন যদি আমি বলি সাহাবা তাহাবা দরকার নাই, সাহাবা দরকার নাই, সাহাবা মানি না, নবীর হাদিস মানি কিন্তু সাহাবা মানি না, মাযহাব মানি না, এগুলো হইল বোকামি কথা ছাড়া কিছু। কারো না কারো মাধ্যমে, কারো না কারো অনুসরণ ছাড়া আপনি ইসলাম পাইছেন কেন? হয়তো কোনো বুজুর্গের হাত ধরছেন, কোন পীর মাশায়েখের হাত ধরছেন, কোন হক্কানি ওলামায়ে কেরাম কাছ থেকে গেছেন, শিখছেন। এইভাবেই তো কিতাবুল্লাহ রিজালুল্লাহ, কিতাব যেমন আছে, রিজালুল্লাহ অনুসরণ অনুকরণ সেটাও আছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু কিতাব পড়ে আপনি আল্লাহর পায়ে যাবেন, নবীর মুহাব্বত অর্জন করে ফেলবেন, এটা না। আপনি সোহবতে আসতে হবে, কাছে যাইতে হবে। হক্কানি উলামায়ে কেরাম বর্তমানে আছে, নবী নাই, সাহাবা নাই, তাবে নাই, তাদের অনুসরণ যারা করছে, যারা করতেছে, তাদের কাছে আপনার যাইতে হবে, হাত ধরতে হবে। হাত ধরা মানে এই নয় যে তারা অনুসরণ করে। আমরা পীর ধরি না, মুরিদ হই না, তা আমরা কি পীর অনুসরণ করি? না। পীর আমাদেরকে রাস্তা দেখায়। পীর কি? রাস্তা দেখায়। পীর মানে কি? রাস্তা, মাকসাদ না। পীর মাকসাদ না, পীর হলো রাস্তা দেখায়। আপনি এই রাস্তায় চলেন, এইভাবে যুগ যুগ সবাই রাস্তাই দেখাইছে, এই দিনের পথটাই দেখাইছে। একটা রাস্তা আপনার ধরতে হবে। তো সাহাবায়ে আজমাইন তারা নবীর কতটুকু মহব্বত করছে, কতটুকু ভালোবাসছে, এটা ইতিহাস না জানলে, ইতিহাস না পড়লে বুঝতে পারবেন না। তারা যে নবীর এত আশেক হইছে, তারা নবীর এত আশেক হইছে এইভাবে না, অনুসরণ অনুকরণ করে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করছে। তাদের প্রতি খুশি হয়ে, নারাজ হয়ে না, সাহাবাদের প্রতি খুশি হয়ে। কোন কোন সাহাবার মত প্রকাশ করে আল্লাহর মতের সাথে মিলে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে। তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। রাদিয়াল্লাহু তাআলা আন, বলি না আমরা রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমাকে ভয় করছে, এজন্য তাদের প্রতি আমি খুশি, তারাও আমার প্রতি খুশি। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে পরিমাণ মহব্বত ভালোবাসা প্রকাশ করছে আল্লাহ নবীর প্রতি,
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যত মানুষ আসবে, আবু বকরের মতন এত ভালোবাসা মহব্বত প্রকাশ কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর নবীও আবু বকরের প্রতি যে মহব্বত ভালোবাসা বলে গেছে, জানি আবু বকরের উপর খুশি, তাকে আমি মহব্বত করি, এরকম সন্তুষ্ট অর্জন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ অর্জন করতে পারবে না। হিজরতের রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিমাণ নেক অর্জন করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সারা জীবনের নেক একত্রিত করলেও আবু বকরের এক রাতের নেক সম পরিমাণ আমার নেকি হবে না। তারা কতটুকু মহব্বত নবীকে করছে, কতটুকু ভালোবাসা করতেছে। তাবেঈ কাদেরকে বলে জানেন? যারা সাহাবীদেরকে দেখছে, যারা সাহাবীদেরকে দেখছে তাদেরকে বলা হয় তাবেঈ। তাবেঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উঁচু মাপের একজন তাবেঈ ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। তার ব্যাপারে এমন বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যে নবী ছাড়া, নবী রাসূল ছাড়া কারো ভিতরে গুনার কল্পনা আসে না? গুনার কল্পনা করে, কল্পনায় গুনার কল্পনা আছে, নবী ছাড়া এরকম পাওয়া সম্ভব না। সবার ভিতরে আসতে পারে, আসবে গুনার কল্পনা। যেমন ব্যক্তি পাওয়া যাবে কি যে গুনার কল্পনা যার ভিতরে নাই? গুনাহ তো দূরের কথা, গুনার কল্পনাও নাই, এমন ব্যক্তি পাওয়া যাবে কিনা? এমন বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক হতে পারে। উলামায়ে কেরাম কি বলছে? আব্দুল্লাহ ইবনে মুবারক হতে পারে, যার ভিতরে গুনার কল্পনাও নাই, হতে পারে। এত উচ্চ মাপের একজন তাবেঈ, একজন মুহাদ্দিস, একজন ওলি আল্লাহ ছিলেন, যে হাজার হাজার লক্ষ লক্ষ আব্দুল্লাহ ইবনে মুবারক যদিও আসে, যারা মাত্র নবীরে দেখছে অথবা নবীর হাত দিয়ে ইসলাম গ্রহণ করছে, অথবা নবীর সংস্পর্শে অল্প কিছু ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হযরত হাফসী পর্যন্ত যত সাহাবায়ে কেরাম, উদাহরণ দিলে বুঝবেন। এক সাহাবী রাখালি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য কাতার সোজা করতেছে, তো রাখাল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এখন আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করি আমার কি ফায়দা হবে? নবীজি বলতেছেন, ও রাখাল, এখন যদি তুমি এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত নসিব করে দিবে। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, লা সাল্লাল্লাহু লা সিয়ামা, একটা রোজাও রাখে নাই, এক টাকা দান সহ্য করে নাই, হজও করে নাই, কিচ্ছু করে নাই, শুধু কি করছে? যুদ্ধের ময়দানে কাতার সোজা করতেছে, নবীদের হাতে হাত রেখে ঈমান আনছে। রাখাল বলতেছে, আমি তো রাখাল মানুষ, আমার মালিকের কাছে আমার এই বকরিগুলো আমানতটা বুঝাই দিয়ে আসি। যুদ্ধ শুরু হয়ে গেছে, রাখাল চলে আসে যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষ, শহীদদের লাশ একত্রিত করা হইতেছে। তখন ওই রাখালের লাশটাও নবীদের সামনে আসছে। নবীজি বলতেছেন, ও সাহাবারা, দেখো, একটু আগে সে ইসলাম গ্রহণ করছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই,
একটা জিকির আজকাও করে নাই, শুধু আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করছে তাকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাও। এরকম সাহাবী, যে এরকম সাহাবীও এই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন কিয়ামত পর্যন্ত যদি আব্দুল্লাহ ইবনে মুবারক আসতে থাকে, কিয়ামত পর্যন্ত যত আব্দুল্লাহ ইবনে মুবারক আসবে, এই ছোট থেকে ছোট, নাগনা থেকে নাগনা সাহাবীর পায়ের দুলাল সমান পরিমাণও হবে না। সুবহানাল্লাহ। তো সাহাবাদের মূল্য কত বেশি। যত সাহাবায়ে কেরাম আছে, 1 লক্ষ বা 2 লক্ষ 100 লক্ষ সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম আছে, সব সাহাবায়ে কেরামের আমল একত্রিত করলো হযরত সিদ্দিক আকবরের আমলের সমপরিমাণ হবে। কেন? তারা এত রাজি খুশি কিভাবে করছে? তারা নবীর বেশে বেশ ধরছে। তো নবীর প্রতিচ্ছবি যদি একসাথে এক জায়গায় রাখা হয়, আর আবু বকরের প্রতিচ্ছবি যদি এক জায়গায় রাখা হয়, বুঝতে পারবেন না কোনটা নবী কোনটা আবু বকর। তারা নবীকে এত মহব্বত করছে, এত অনুসরণ করছে, এত অনুকরণ করছে। আমরা অনুসরণ কারিগরি, যত ইহুদি নাসারা খ্রিস্টান, তাদের অনুসরণ, সাদা চামড়া লাল চামড়াদের অনুসরণ, তাদের অনুকরণ, তাদের বেশে বেশ ধরা। তারা নবীকে কত খুশি করছে, কত রাজি আর খুশি করছে, যে নবী নিজে বলে আমি সিদ্দিকের আকবরের উপর খুশি, আমি ওমরের প্রতি খুশি। যে নবীজি এই কথা বলা মানে কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে যে নবীজি হিজরত করবে 6 মাস আগে। কয় মাস? 6 মাস আগে শুনছে নবীজি হিজরত করবে। একদিন রাত্রে হঠাৎ আবু বকর দরজার মধ্যে আওয়াজ দিছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। চেয়ে দেখে মাথার মধ্যে গাঁটটি, সুন্দর দাঁড়িয়ে আছে। ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে। সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 6 মাস যাবত আমি ঘুমাই না, আমার পিঠ বিছনার মধ্যে লাগে না। যখন থেকে শুনছি আপনি হিজরত করবেন, আমি সব সময় সর্বহালতে তৈয়ার অবস্থায় থাকি। কখন আপনি ডাকবেন, আপনি যদি দরজার মধ্যে ডাকবেন, যদি খুলতে দেরি হয় আপনার কষ্ট হবে, এই ভেবে আমি 6 মাস যাবত প্রস্তুতি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আবু বকরকে সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে যাত্রা করলেন। একবার ডান পাশে যায়, আর একবার বাম পাশে যায়। নবীজি বলতেছেন, ও আবু বকর, আপনি এরকম করতেছেন কেন? একবার ডান পাশে যান, আরেকবার বাম পাশে যান। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় আমি যখন ডান পাশে থাকি, আমার মনে হয় শত্রুরা মনে হয় আপনাকে বাম পাশ দিয়ে তীর নিক্ষেপ করতেছে। এই ভয়ে আবার বাম পাশে চলে আসি, আমার মনে হয় ডান পাশ দিয়ে শত্রুরা তীর নিক্ষেপ করতেছে। আবার সামনে চলে যাই, শত্রুরা মনে হয় তীর বল্লভ আপনার দিকে নিক্ষেপ করতেছে। আমি আবু বকর জীবিত থাকতে আমার নবীর গায়ে যদি একটা টাচ পড়ে, আমার আবু বকরের জীবন সব দুলিশাত হয়ে যাবে। এইভাবে করতে করতে করেন সারে গুহার কাছে গেলেন। অনেক উঁচু পাহাড়, সারে গুহার উপর যদি কেউ উঠে, নিচ দিকে তাকাইলে মানুষগুলোকে কবুতরের বাচ্চার মতন দেখা যায়। নবীজি বসে পড়ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপর উঠেন, এটা আপনার বাহন, আমার কাঁধের উপর আপনি উঠেন, আমি আপনাকে কাঁধে করে সারে গুহার উপরে নিয়ে যাব।
নবীজিকে আবু বকর কাঁধের উপরে উঠে এত উঁচু পাহাড়ে নিয়ে গেলেন। তো নবী আপনি দাঁড়ান, আমি ভিতরটা একটু দেখে আসি। গুহার ভিতরে গেলেন, দেখতেছে ছোট ছোট অনেক গর্ত। আবু বকরের পাগড়ি কাপড় ছিঁড়ে 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 সবগুলা গর্তের মুখ বন্ধ করে দিচ্ছে। তিনি বসে পড়লেন, বসে রানটা পাইটা দিলেন, রাসূলুল্লাহ আপনি আসেন। নবীজি আসছে, আবু বকর রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে, ক্লান্ত শরীর। আবু বকর নবীজির চেহারা মুবারক দিকে চেয়ে দিছে। সব ফাঁকা বন্ধ করছে, কিন্তু একটা ফাঁকা বন্ধ করার মতন কাপড় আর অবশিষ্ট নাই, শেষ হয়ে গেছে। কি করবে? হাতের বিদ্যা আঙ্গুল সে গর্তের মধ্যে দিয়ে বসে রয়েছে। আবু বকর নবীজিকে দেখতেছে, মন ভরে দেখতেছে। গর্তের ভিতরে আঙ্গুল দিছে, ভিতরে সাপ দর্শন করছে, সবল দিছে। বিষের তাড়নায় আবু বকরের চোখ দিয়ে পানি টলটলায় পড়তেছে। এক ফোঁটা পানি নবীজির চেহারার মুবারকের উপরে পড়ে গেছে। নবীজি সজাগ হয়ে বলছেন, আবু বকর তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব গর্তের মুখ বন্ধ করছি, আর কাপড় অবশিষ্ট নাই। একটা গর্ত ছিল, ওইটা আমার আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখছি, সাপ আমাকে দংশন করছে, বিষের তাড়নায় আমার চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে। একটু পরেই ইতিহাসের কিতাবে আছে, একটু পরেই গর্ত থেকে একটা সাপ বাইর হয়েছে। নবীজি শাসনের শুরুতে বলতেছে, এই জালেম সাপ, তুই আবু বকরকে কেন ধ্বংস করলি? আমি তো আবু বকরকে মহব্বত করি, ভালোবাসি। সাপের জবান খুলে গেল। সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 বছর আগে কোন এক আসমানি দর্শের পাশ দিয়ে, মানে আসমানি কিতাবের ক্লাস হইতেছে, আসমানি কিতাবের ক্লাস হইতেছে, কোন এক আসমানি কিতাবের ক্লাসের পাশ দিয়ে আমি যাইতেছিলাম, তখন শুনছি শেষ জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। একদিন তিনি এই রাস্তা দিয়ে যাবে, এই গুহার মধ্যে আশ্রয় নিবে, হিজরত করবে। এই কথা শোনার পর থেকে আমি আজ 100 বছর ধরে এই গুহার মধ্যে আমি অবস্থান করতেছি। সুবহানাল্লাহ। খেয়ে না খেয়ে আমি এই গুহার মধ্যে অবস্থান করতেছি। কখন বিশ্ব নবী, মায়ার নবী, রহমতের নবী এই গুহার মধ্যে আসবে তাকে এক নজর দেখার জন্য আমি অনেকগুলা গর্ত করে রাখছি। নবীজি যেখানে বসবে তাড়াতাড়ি যেন বের হয়ে নবীকে দেখতে পারি, এই উদ্দেশ্য করে আমি অনেকগুলো গর্ত করে রাখছি। এই জালেম আবু বকর সবগুলা গর্ত বন্ধ করে রাখছে, একটা গর্ত শুধু খোলা, সেটাও আবার আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখছে। আমি বের হইতে পারতেছি না, এই জন্য বাধ্য হয়ে সবল দিলাম। ও নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন, শুধু আপনাকে এক নজর দেখার জন্য আমি 100 বছর যাবত এই গুহার মধ্যে অবস্থান করতেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার আবু বকরকে আমি সবল দেওয়ার কারণে। সাপ, সাপও নবীর আশেক হয়ে গেছে। বনের হরিণ নবীর আশেক হয়েছে, ওট নবীর আশেক হয়েছে, পাহাড় নবীর আশেক হয়েছে। তো মানুষ হয়ে নবীর উম্মত হয়ে নবীর আশেক হইতে পারলাম না, এর চেয়ে কপাল পোড়া উম্মত আর হইতে পারে না। নবীর অনুসরণ অনুকরণের কথা কইলে মুখটা বেজার হয়ে যায়। নবীর সুন্নতের কথা কইলে মনটা বেজার হয়ে যায়। সুন্নতের অনুসরণ করলে যদি প্র্যাকটিস কমে যায়, সুন্নতের অনুসরণ করতে যদি বউ নারাজ হয়ে যায়, ছেলে মেয়ে নারাজ হয়ে যায়, আত্মীয় স্বজন নারাজ হয়ে যায়, অথচ জিগাইলে আমি নবীর 1 নাম্বার আশেক। কেমনে আশেক? ওই জিলাবি, ওই খিচুড়ি,
খাড়ায় খাড়ায় ইয়া নবী কইব, নবীর আশেক হয়ে গেছে। অথচ সাহাবায়ে আজমাইন তারাও নবীর আশেক ছিল, তারাও নবীর অনুকরণ করছে, তারাও নবীর সুন্নত পালন করছে, আর আমরাও পালন করতেছি। সম্মানিত হাজিরিন, নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত ভালোবাসা ছাড়া আল্লাহর মুহাব্বত ভালোবাসাও পাইবেন না। এটা মাধ্যম। নবীকে ভালোবাসবেন তো আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, নবীর অনুসরণ করবেন তো আল্লাহকে অনুসরণ করা হয়ে যায়। বনের পশু পাখি, গাছপালা, পাহাড়, পাহাড় পর্যন্ত নবীকে মহব্বত করে, ভালোবাসে। নবীজি রাস্তা দিয়ে যাইতেছে, তো সামনে জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পথ দিয়ে যাইতেছেন, ওই দিক দিয়ে উহুদ পাহাড় কাঁপতেছে। যে নবীজি তো আমার পাশ দিয়ে যাইতেছে না, নবীজি আমার পাশ দিয়ে যাইতেছে না, উহুদ পাহাড় কাঁপতেছে। যে আপনি রাস্তা ঘুরাই উহুদ পাহাড়ের পাশ দিয়ে যান, উহুদ পাহাড় আপনাকে দেখবে। নবীজি সাহাবাদের বলতেছেন, এই যে উহুদ পাহাড় দেখতেছো, সে আমাকে মহব্বত করে, আমিও তাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন নবীর আশিকেরা দাঁড়াবে, নবীর আশিকেরা দাঁড়াবে। নবী জিজ্ঞাসা করবে, তুমি যে আমার আশিক, কি করছো? জিজ্ঞাসা না যে তুমি আমার আশিক, আমাকে মহব্বত করছো, ভালোবাসো, কি করছো, কি নিয়ে আইছো? সেদিন কি দেখাইবেন? নবীর অনুসরণ যে করছেন, সুন্নত অনুসরণ করছেন, কি দেখাইবেন? কি অনুসরণ করতেছেন? দুনিয়ার সমস্ত আসবাবপত্র সবারে মহব্বত করেন, ভালোবাসেন, মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। যেভাবে বলে এইভাবেই শোনেন, এইভাবেই করেন। স্ত্রী বলে দাড়ি রাখলে তোমার বুইরা বুইরা লাগে, দাড়ি রাখলে তোমার বুইরা বুইরা লাগে। বুইরা হয়ে গেছো কেন? কি ওই বয়স হয়ে গেল, পরে রাখতো না। মানে স্ত্রীর কথা মানতে যাইয়া, স্ত্রীর ভালোবাসা দেখাইতে যাইয়া দাড়ি কেটে নিস। প্রতিবেশী কি কইব? যুবকরা চিন্তা করে, এই বয়সে দাড়ি কাটবো না, বিয়া শাদী কইরা বাচ্চা কাচ্চার বাপ হইয়া পরে দাড়ি তুই রাখছে, একবারে বুজুর্গ হইয়া একবারে সব হইয়া যাবে। এরা সবচেয়ে বেশি শয়তানে ধোঁকা দিতেছে, সবচেয়ে বেশি শয়তানে ধোঁকা দিছে। ওই যে বয়স হইলে তুমি না দাড়ি রাখবা, তুমি সুন্নত অনুসরণ করবা, নামাজ পড়বা, এই করবা, এই করবা, এই গ্যারান্টি তোমার কে দিছে? এটা হলো সবচেয়ে বড় ধোঁকা শয়তানের। যারা বলে না যে বয়স হলে নামাজ পড়মুনে, বয়স হলে ইসলামের পথে চলমুনি, দাড়ি রাখমুনি, সুন্নতের অনুসরণ করমুনি, এরা সবচেয়ে বড় শয়তানে এরা ধোঁকা দিতেছে। এই গ্যারান্টি নাই। আমরা দেন আপনারে আমি গ্যারান্টি দিলাম, আপনি বুড়ো হইলে কইরেন, তা আমি এখন একবারে সব চাইতে দুইটা সব বাদ দিয়ে দিই, বুড়ো হইলে আমল করবো। যুবক ভাইরা, এখন মানুষের হায়াত খুব কম। কত যুবক যে কত নালে ঝরে যাইতেছে, বুড়ার থেকে বেশি যুবক মরে যাইতেছে। গুনার সয়লাভ হয়ে গেছে সারা দেশে, যেদিকে থাকবেন এইদিকে গুনাহ। গুনার কারণে মানুষ হায়াত কমে যাইতেছে। কি গ্যারান্টি আছে আপনি বুড়ো হবেন, বয়স হবে? কি গ্যারান্টিটা আছে? শয়তানের ধোঁকায় পড়া যাবে না। এখন থেকে নিয়ত করেন, এখন থেকে, যে আজকে থেকে আমি আর নবীর সুন্নতের উপর আঘাত করব না, নবীর কলিজার মধ্যে ব্লেড লাগাবো না। এখন থেকে নিয়ত করেন। নবী যদি আপনার উপর খুশি হয়, আপনার দুনিয়ার আর কিছু লাগে? নবী খুশি মানে আল্লাহ খুশি। কাল কিয়ামতের দিন দাঁড়াবেন না, যখন দেখবো আপনার মুখে দাড়ি নাই,
সুহকান সুহকান, তোমার চিনি না, যাও, তুমি কে? এইভাবে তাড়াই দিবে, সুহকান, যাও। মৃত্যু হয়ে গেলে তখন কি আর দাড়ি উঠবে? উঠবে না। এইভাবে আপনার দাফন কেমন হয়ে যাবে, এভাবেই হয়ে যাবে। কখন মৃত্যু হয়ে যায় বলা যায়? এখন থেকে নিয়ত করেন যে নবীর সুন্নতের প্রতি আর আঘাত করবো না। একটা সুন্নত পালন করেন। দাড়ি তো এখন আমি চিন্তা করি, দাড়ি এটা এখন একটা মডেল, এটা একটা ফ্যাশন, মনে করেন এটাই ফ্যাশন। আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমি দাড়ি রাখবো, আমি পাঞ্জাবি পরবো, আমি নামাজ পড়বো, ইসলাম মোতাবেক চলবো, এটাই আমার ফ্যাশন। শেষ। কে কি করবো না করে দেখার টাইম নাই। আরে এখন তো ইহুদি খ্রিস্টানরাও দাড়ি রেখে দেয়। ইহুদি খ্রিস্টানরা দাড়ি রাখে, এরা কাটে না। কি জন্য? নবীর সুন্নতের প্রতি রিচার্জ করে তারা দেখছে যে দাড়ি, যারা দাড়ি কামায়, যারা দাড়ি কাটে, তাদের তিনটা ক্ষতি হয়। এক নাম্বার ক্ষতি, তাদের চোখের জ্যোতি অল্প বয়সে কমে যায়। যারা দাড়ি কাটে, চোখের জ্যোতি অল্প বয়সে শেষ হয়ে যায়। দুই নাম্বার, তাদের যৌবন আস্তে আস্তে শেষ হয়ে যায়, কমে যায়। যৌবন তো সবাই চায়, যুবক তো সবাই চায়, দাড়ি কাটলে আস্তে আস্তে যৌবন সত্যি কমে যায়। তিন নাম্বার, হায়াত কমে যায় মানুষ। তারা রিচার্জ করে দেখছে দাড়ি কেন রাখে। তারা আমাদের প্রত্যেকটা সুন্নত রিচার্জ করে। একটা একটা সুন্নত আলোচনা করি, বহুত আলোচনা, বহু, তো শুধু দাড়ি তারা এটা কেন রাখে, বহুত সুন্নত আছে, আলোচনা করে শেষ করা যাবে না। এই সুন্নত রিচার্জ করে দেখছে যে তারা দাড়ি কাটা যাবে না, দাড়ি রেখে দেখেন। তারা আপনি হতভাগা মুসলমান, কি বুঝে যে দাড়ি কাটেন, কারে খুশি করলে দাড়ি কাটেন। একটা সুন্নত যদি কবুল হয়ে যায়, একটা সুন্নত, এই দাড়ি, আপনি মানুষকে অসন্তুষ্ট করে নবীর প্রতি সন্তুষ্ট রেখে দাড়ি রেখে দেন, এটা যদি নবী পছন্দ হয়ে যায়, আপনার নাজাতের জন্য আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুক। নবীর প্রতি মহাব্বত মুখে বললে হইব না, নবীর প্রতি মহাব্বত এভাবে দেখাই দেব, নবীর অনুকরণ করে, সুন্নতের উপর আমল করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না, চাইলে কাবলা দি মাসরুফ আদায় করুন।